অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দুদিন আগেই প্রবাসী অনুসন্ধানী সাংবাদিকরা জানিয়েছিলেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় চরম প্রতিকূল অবস্থাতেও চুপ্পুকে রাষ্ট্রপতির পদে টিকিয়ে রেখেছিল বিএনপি। এমনকি সরকার গঠনের পরও বিরোধী জোটের চরম আপত্তি উপেক্ষা করেও তাকে বহাল রাখা হয়েছিল। অপরদিকে ছাত্রলীগ করা এবং শেখ হাসিনার অনুগত হিসেবে পরিচিত চুপ্পুও বিএনপি এবং তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে নজর কেড়েছিলেন। তাহলে সরকার গঠনের ৫ মাসের মাথায় কে কেন তাকে পদত্যাগ করতে বলল? বিশেষ কিছু কি ঘটেছে বা ঘটতে যাচ্ছে যার কারণে এই পরিবর্তন? শুধু পদত্যাগই নয়, এরপর তার বিচারেরও দাবি করেছেন নাহিদ নাসিরউদ্দিনরা। প্রতিক্রিয়ায় চুপ্পু নিজেকে হিরো বলে দাবি করেছেন। নিয়োগদাতা দল আওয়ামী লীগ তাকে আখ্যায়িত করছে বিশ্বাসঘাতক হিসেবে, শাস্তির দাবি করছে জামায়াত এনসিপি জোট, এমনকি বিএনপিও আর তাকে চায় না। এমন বাস্তবতায় চুপ্পু কি হিরো নাকি জিরো? নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সিনিয়র কয়েকজন নেতার পাশাপাশি আলোচনায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, পাশাপাশি ডক্টর ইউনূসের নামও আলোচনায় আসছে। চুপ্পুকে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করানোর পর পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোন সুস্থ ব্যক্তিকে নিয়োগ দেয়া হতে পারে? এসব বিষয় নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব।